রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ের ১২ নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি। জয় রাধে হরিবংশ। সৎ তত্ত্ব নিয়ে শোক করা উচিত নয় কেন, এই জিজ্ঞাসা সমাধানের জন্য পরের দুটি শ্লোক বলা হয়েছে। ন তেব্যাহং জাতু নাশ্যং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যম সর্বে বয়মত পরম। কোনো সময়ে আমি ছিলাম না বা তুমি ছিলে না, অথবা এই রাজন্যবর্গ ছিল না, এই কথা ঠিক নয়। আর এর পরে আমি, তুমি এবং এই নৃপতিবৃন্দ এরা সকলে থাকবে না, তাও ঠিক নয়। ব্যাখ্যা: জগতে মাত্র দুই প্রকার বস্তু আছে, শরীরী অর্থাৎ সৎ এবং শরীর অর্থাৎ অসৎ। এই দুইটি অশৌচ অর্থাৎ শরীরী এবং শরীরে যিনি স্থিত তার জন্য কখনো শোক করা যায় না এবং শরীরের জন্য শোক করা উচিত নয়, কারণ শরীরের কখনো নাস্তি হয় না এবং শরীর কখনো স্থায়ী হয় না। এর উভয় বস্তুর জন্য পূর্ব শ্লোকে যে আস্যচান পদটি ব্যবহৃত হয়েছে তার ব্যাখ্যা এখন শরীরের নিত্যতা এবং শরীরের অনিত্যতা রূপে রয়েছে। সাধারণ ব্যক্তিদের দৃষ্টিতে আমি যতক্ষণ অবতার রূপ ধারণ করিনি ততক্ষণ এই কৃষ্ণ রূপে সবার সামনে প্রকট ছিলাম না। তুমিও জন্মগ্রহণের পূর্বে এই অর্জুন রূপে সকলের কাছে প্রকট ছিলে না এবং এই নৃপতিবৃন্দ যতক্ষণ জন্মগ্রহণ করেননি ততক্ষণ এই রাজা রূপে সকলের সামনে প্রকট ছিলেন না। তা সত্ত্বেও আমি, তুমি এবং এই নৃপতিগণ এই রূপেই প্রকটিত হওয়ার পূর্বে যে ছিলেন না এমন কথাও নয়। এখানে আমি, তুমি এই রাজন্য বৃন্দগণ আগেও ছিলাম এই রূপ বলেও কাজ হতো, কিন্তু এইভাবে না বলে আমি, তুমি এই রাজন্যবৃন্দ আগে ছিলাম না, তা ঠিক নয়, এইভাবে বলা হয়েছে। এর কারণ হচ্ছে যে আগে ছিলাম না এমন নয়, এই রূপ বলা আগেও আমরা অনেকেই সকলেই অবশ্যই ছিলাম, এই কথাটি দৃঢ় নিশ্চিত হয়। এর তাৎপর্য এই যে নিত্য তত্ত্ব সর্বদাই নিত্য আর তার কখনো অভাব হয় না। জাতু কথাটি বলার অর্থ এই যে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান কালে এবং যে কোনো দেশ, পরিস্থিতি, অবস্থা, ঘটনা, বস্তু ইত্যাদিতে নিত্য তত্ত্বের কিছুমাত্র নাস্তি হওয়া সম্ভব নয়। এখানে অহম পদের দ্বারা ভগবান এক বিশেষ কথা বলেছেন। পরবর্তী ৪র্থ অধ্যায়ের ৫ম শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে আমার এবং তোমার অনেকবার জন্ম হয়েছে, সেগুলি আমি জানি, কিন্তু তুমি জানো না। ভগবান এইভাবে নিজ ভগবত্তা প্রকাশ করে জীবের সঙ্গে তার পার্থক্য দেখিয়েছেন, কিন্তু এই স্থলে ভগবান জীবের সঙ্গে ঐক্যভাবও দেখাচ্ছেন। এর তাৎপর্য হলো এই যে ওইখানে ভগবানের অভিপ্রায় ছিল যে নিজ মহত্ব বিশেষত প্রকাশিত করা, এবং এখানে তার অভিপ্রায় হচ্ছে তাত্ত্বিক দৃষ্টি দ্বারা নিত্যতত্ত্ব বোধগম্য করানো। ভবিষ্যতে শরীর পূর্বের অবস্থায় থাকবে না এবং এক সময় এই শরীরই থাকবে না, কিন্তু এইরূপ অবস্থাতে আমরা সব থাকবো না, তা ঠিক নয়। অর্থাৎ আমি, তুমি এবং নৃপতিবৃন্দ আমরা সকলে আগে ছিলাম না, এ কথা ঠিক নয়, এবং পরেও থাকবো না, তাও ঠিক নয়। এইভাবে অতীত এবং ভবিষ্যতের কথা ভগবান বললেও বর্তমানের কথা তিনি কিন্তু একবারও বলেননি। তার কারণ এই যে শরীরের দৃষ্টিতে আমরা সকলে বর্তমানে প্রত্যক্ষভাবে আছি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাই আমরা সকলেই এখন নেই, এ কথা ঠিক নয়, এইরূপ বলার প্রয়োজন নেই। যদি তাত্ত্বিক দৃষ্টিতে দেখা যায় তবে আমরা সকলেই বর্তমান কালে আছি এবং প্রতি মুহূর্তে এই শরীরের পরিবর্তন হয়েই চলেছে।
এই প্রকার শরীরের পরিবর্তন পৃথক পৃথকভাবে আমাদের বর্তমানেই অনুভব করা, অর্থাৎ অতীত এবং ভবিষ্যতে যেমন নিজ সত্তার কখনো নাস্তি হয় না, তেমনি বর্তমানেও নিজ সত্তার অনস্তিত্ব নেই, এটা অনুভব করা। প্রত্যেক প্রাণীর যেমন নিদ্রা আসার পূর্বে অনুভূতি থাকে যে আমি আছি এবং নিদ্রাভঙ্গের পরেও সে অনুভূতি থাকে যে আমি আছি, তাহলে ঘুমন্ত অবস্থাতেও আমরা যেমন তেমনই ছিলাম। বাহ্যভাবে শুধু জানার করণাদি অর্থাৎ ইন্দ্রিয় সমূহের অনস্তিত্ব ছিল, আমার অনস্তিত্ব ছিল না। এই রূপই আমি তুমি এবং রাজন্যবৃন্দ আমাদের সকলের শরীর আগে ছিল না এবং পরেও থাকবে না, এবং এখনো প্রতিক্ষণই এই শরীর নাশ হয়ে যাচ্ছে না, কিন্তু আমাদের সত্তা আগেও ছিল, পরেও থাকবে, এখন একইভাবে বিরাজমানও আছে। আমাদের সত্তা কালাতীত, কারণ আমরা সেই কালের জ্ঞাতা, অর্থাৎ ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই তিন কালই আমাদের গোচরে আসে। সেই কালাতীত তত্ত্ব বোঝাবার জন্যই ভগবান এই শ্লোকটি বলেছে। তখনও আমরা সকলে ছিলাম এবং এই শরীর যখন থাকবে না তখনও আমরা থাকব, অর্থাৎ এই শরীর বিনাশী পদার্থ এবং আমরা সব অবিনাশী সত্তা। এই শরীর আগে ছিল না এবং পরে থাকবে না, এর দ্বারা শরীরের অনিত্যতা প্রমাণিত হয়, এবং আমরা সব আগে ছিলাম ও পরে থাকব, এর দ্বারা সবার স্বরূপের নিত্যতা সিদ্ধ হয়। এই দুটি বাক্য দ্বারা এই সিদ্ধান্ত প্রমাণিত হয় যে আদি এবং অন্তে যেটি থাকে তা মধ্যেও থাকে, এবং আদি ও অন্তে যা থাকে না তা মধ্যভাগেও থাকে না। আদিতে এবং অন্তে যা থাকে তা মধ্যভাগে কি করে থাকবে না, কারণ তা তো আমাদের সম্মুখে প্রত্যক্ষ। এর উত্তর হলো এই যে দৃষ্টির সাহায্যে, অর্থাৎ যে মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়ের দ্বারা দৃশ্যটি অনুভূত হয়, সেই মন, বুদ্ধি, ইন্দ্রিয় সমেত সেই দৃশ্যটি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এইগুলির কোনোটি এক মুহূর্ত স্থায়ী নয়। এইরূপ হওয়া সত্ত্বেও এখন চেতনা স্বরূপ স্বয়ং দৃশ্যটির সঙ্গে তদাত্ম করে তখন সেই যখন দেখার সাধন এবং দৃশ্য সমস্তই কোনো সময় স্থায়ী হয় না, তখন দৃশ্য দর্শনকারী যে স্থায়ী তা কি করে প্রমাণ হবে? তাৎপর্য এই যে দ্রষ্টার সংজ্ঞা দৃশ্য এবং দর্শনের সম্বন্ধ থেকেই হয়। দৃশ্য এবং দর্শনের কোনো সম্পর্ক না থাকলে দ্রষ্টার কোনো সংজ্ঞা হয় না, বরং তার আধার রূপে যে নিত্যতত্ত্ব থাকে তা থেকেই যায়। সেই নিত্যতত্ত্বকে আমাদের সবার উৎপত্তি, স্থিতি ও লয়ের আধার এবং সমস্ত প্রতীতি অর্থাৎ দৃশ্যমান জগতের প্রকাশক বলা যেতে পারে। কিন্তু এই আধার এবং প্রকাশক নামও আধেয়, এবং তা প্রকাশের সম্পর্কেই থাকে। আধেয় এবং প্রকাশ্য না থাকলেও তার সত্তা যেমন তেমনই থাকে। সেই সত্য তত্ত্বের দিকে যার লক্ষ্য থাকে তা শোকে কিভাবে সম্ভব? তার তো শোক হওয়া কোনোদিন সম্ভব নয়। এই দৃষ্টিতেই আমি তুমি রাজন্যবৃন্দ স্বরূপত অশৌচ। বিশেষ কথা, আমি তুমি এবং নৃপতিবৃন্দ প্রথমে ছিলাম না এ কথা ঠিক নয়, ও পরেও থাকবো না এ কথাও ঠিক নয়। এইরূপ বলা তাৎপর্য এই যে এই শরীর যখন ছিল না তখন আমরা সকলেই ছিলাম, এবং শরীর যখন থাকবে না তখন আমরা থাকব, অর্থাৎ এই শরীর বিনাশশীল পদার্থ, আমরা সব অবিনাশী সত্তা। পরিশিষ্ট ভাব। এই শ্লোকে পরমাত্মা এবং জীবাত্মা সাধর্ম বর্ণনা করা হয়েছে। ভগবান বলছেন যে আমি কৃষ্ণ রূপে, তুমি অর্জুন রূপে, এবং এরা সকলে রাজন্যবর্গ রূপে অতীতে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না, কিন্তু অস্তিত্ব রূপে আমরা সবাই অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। অর্থাৎ আমি, তুমি এবং রাজন্যবর্গ আমরা সকলেই শরীর সম্পর্কে পৃথক পৃথক হলেও মূল অস্তিত্বে এক এবং অভিন্ন। শরীর অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, কিন্তু স্বরূপের অস্তিত্ব অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, বর্তমানে আছে। যখন এই শরীর ছিল না তখন তার সত্তা ছিল। এখন যখন শরীর থাকবে না, সত্তা তখনও থাকবে। এক সত্তা ছাড়া আর কিছুই নেই।
আমি তুমি এই রাজন্যবর্গ। এই কথাটি বলার অর্থ হলো যে পরমাত্মার অস্তিত্ব এবং জীবের অস্তিত্ব দুই এক, অর্থাৎ আছে এবং আছি। দুইয়েতেই এক চিন্ময় সত্তা বিরাজমান। আমি সম্পর্কিত হলেও আছি ব্যবহৃত হয়। যদি আমির সম্পর্ক থাকে তাহলেও আছি ব্যবহার করা হয় না, তখন আছে ব্যবহৃত হয়। তিনি আছেন, অর্থাৎ চিন্ময় সত্তা মাত্রই আমাদের স্বরূপ। শরীর আমাদের স্বরূপ নয়, তাই শরীরের জন্য শোক করা উচিত নয়। অতীত এবং ভবিষ্যতের ঘটনা যত দূরের কথা প্রতিভাত হয়, বর্তমান ততই দূরের। অতীত ও ভবিষ্যতের সঙ্গে যেমন কোনো সম্পর্ক নেই, তেমন বর্তমানের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই। যখন কোনো সম্পর্কই নেই, তখন অতীত, বর্তমান, ভবিষ্যতের মধ্যে পার্থক্য কিসের? এই তিনটি কালের অন্তর্গত, কিন্তু আমাদের স্বরূপ কালাতীত। কাল খণ্ড হয়, কিন্তু স্বরূপ সত্তা অখণ্ড। শরীরকে নিজের স্বরূপ বলে মনে করলে অতীত, ভবিষ্যৎ ও বর্তমানের পার্থক্য পরিলক্ষিত হয়। প্রকৃতপক্ষে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বলে কিছু নেই। বহু যুগ অতিক্রান্ত হলেও শরীর পরিবর্তন হয় না, তা একইভাবে বিরাজমান করে, কারণ তা হলো পরমাত্মার অংশ। কিন্তু শরীরের পরিবর্তন হতে থাকে, তা কোনো মুহূর্তেই অপরিবর্তিত থাকে না। রাধে রাধে। এই ছিল আজকের কথা, যা এতক্ষণ পর্যন্ত পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।